ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ ছিল সেই অভিযোগই কিন্তু শিলমোহর পড়ল। হ্যাঁ, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের যে ভোটার তালিকা সেখান থেকে ৭,৮০০ ভুতুরে ভোটার কার্ডকে কিন্তু বাতিল করা হলো এবং সেটা কিন্তু তারা ইনকোয়ারি শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন এবং ইনকোয়ারি করে কিন্তু ৭,৮০০ ভোটার কার্ড কিন্তু তারা পেয়েছে, যেগুলোকে ভুতুরে ভোটার কার্ড বলা হচ্ছে। এবং সেই সমস্ত ভোটার তালিকার সেই সমস্ত ভোটার লিস্টের মধ্যে সেই কার্ডের মধ্যে আপনার ভোটার কার্ড নেই তো সেটা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। A to Z আমি জানাবো কি হয়েছে আসলে এবং কাদের ভোটার কার্ড বাদ দেওয়া হচ্ছে এবং তার মধ্যে আপনার ভোটার কার্ড আছে কিনা। চলুন দেখে নিই। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওগুলো সবার কাছে পৌঁছায়। তৃণমূলের অভিযোগেই শিলমোহর ইতিমধ্যেই কিন্তু ভোটার তালিকা থেকে ৭,৮০০ ভোটার কার্ডকে বাতিল করে দিয়েছে। অলরেডি কিন্তু এই আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি, মন দিয়ে দেখুন। ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ কার্ড। রাজ্যে প্রায় ৮,০০০ ভুতুরে ভোটার কার্ড বাতিল করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর সূত্রে জানা গিয়েছে বাতিল হওয়া কার্ডগুলোর প্রায় ৯৫% নম্বর হরিয়ানার ভোটার কার্ডের সঙ্গে মিলে গিয়েছিল। এছাড়াও গুজরাট ও অসমের সঙ্গেও মিল পাওয়া গেছে কিছু কার্ডের। তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে আসছিল যে রাজ্যে বিপুল সংখ্যক ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নের মুখে ফেলতে পারে। অভিযোগের পরেই কমিশন জেলা স্তরে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে কার্ড সংশোধনের ক্ষমতা দেয়। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন প্রায় ২.৫ লক্ষ কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। প্রথম পর্যায়ে ৩২,০০০ কার্ড খতিয়ে দেখে ৭,৮০০ কার্ডের ডুপ্লিকেট নম্বরের প্রমাণ পাওয়া গিয়েছে। এদের মধ্যে অনেকেই ভিন্ন রাজ্যে চলে গিয়েছেন, আবার অনেকের কার্ড অন্য রাজ্যের ভোটারদের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। সেই সমস্ত কার্ডেই বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে বলে আশা প্রশাসনের। বুঝতে পারছেন কাদের ভোটার কার্ড বাতিল হচ্ছে। ধরুন আসাম রাজ্যের কোনো এক ব্যক্তি কর্মসূত্রে পশ্চিমবঙ্গে থেকেছে এবং থেকে সে পশ্চিমবঙ্গে ভোটার আইডি কার্ড বানিয়ে ফেলেছে, এমন হয়েছে, ঠিক আছে, এবং তারপর সে পশ্চিমবঙ্গের ভোটার এবং আসামেরও ভোটার হয়ে গেছে এরকম ভাবে। এবং অনেকেই এমন আছে যে ব্যক্তি আদৌ পৃথিবীতে এই মুহূর্তে নেই, উনি হয়তো মারা গেছেন, তার ভোটার কার্ডটাকে ডিলিট করা হয়নি, তার ভোটার কার্ডটা রয়ে গেছে, অ্যাক্টিভ রয়ে গেছে। সেটাও এইরকম ভাবে যারা রয়েছে সেগুলোকেও কিন্তু ডিলিট করা হয়েছে, তাদেরকেও কিন্তু বন্ধ করা হয়েছে, ব্লক করা হয়েছে। এবং অনেকেই এমন আছে যারা কর্মসূত্রে পশ্চিমবঙ্গে ছিল তবে স্থায়ী বাসিন্দা অন্য কোনো রাজ্যের, এবং তারা হয়তো চলে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে, এখন আর পশ্চিমবঙ্গে থাকে না, কিন্তু তাদের ভোটার কার্ডটাও কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ রয়ে গেছে, তাদের ভোটার কার্ডটাও কিন্তু বাতিল হয়ে গেছে এই মুহূর্তে। এবং ইনকোয়ারি শুরু হয়েছে। প্রচুর মানুষ এমন আছে যারা বাইরে থেকে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে রয়েছে এবং থাকার ফলে তারা ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, থাকার ফলে তারা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার হয়ে গেছে, ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। এবং তাদের ভোটার কার্ড কিন্তু আগের থেকে এক্সিস্ট ছিল যে বিহার কিংবা উত্তরপ্রদেশ কিংবা আসাম অন্য কোনো রাজ্যে, এবং তাদের দুই জায়গাতেই যাদের রয়েছে এরকম ভোটার কার্ড তাদের কিন্তু ভোটার কার্ড পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ডিলিট করা হচ্ছে। তো এই হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারবার কিন্তু দাবি করেছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যে ইনকোয়ারি করা হোক, তদন্ত করা হোক, প্রচুর ভুয়ো ভোটার কার্ড রয়েছে। এবং তারপর অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই কিন্তু শিলমোহর পড়লো, সেটাই কিন্তু সত্যি হলো। তো অবশ্যই কিন্তু আপডেট কেমন লাগলো, আপডেটগুলো অবশ্যই ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, চ্যানেলের অবশ্যই প্রতিটি ভিডিও যাতে করে আপনাদের কখনো মিস না হয় তাই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। আর ভোটার কার্ড রিলেটেড কোনো রকম সমস্যা থাকলে আপনারা কমেন্ট করবেন, ভোটার কার্ড নিয়ে সমস্যাগুলো জানাবেন কমেন্ট করে, আমরা কিন্তু পরবর্তীতে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।